নমস্কার বন্ধুরা, আজকের যে রাশিটি নিয়ে আলোচনা করব সিংহ রাশি। বার্ষিক রাশিফল সিংহ রাশির। বার্ষিক রাশিফলে কি কি থাকছেন, কেমন যাবে 2025 সাল সিংহ রাশির জন্য, কি বলছে বার্ষিক রাশিফল। সিংহ রাশির ইয়ারলি হরোস্কোপ প্রেডিকশন 2025 সিংহ রাশির জাতকদের জন্য বা জাতিকাদের জন্য বার্ষিক রাশিফল বিশেষ হতে চলেছে। অর্থ, কেরিয়ার, স্বাস্থ্য ইত্যাদির জন্য কেমন যাবে 2025 সালটি। সিংহ রাশির বার্ষিক রাশিফল। বন্ধুরা, ডিটেলসে যাওয়ার আগে একটা অনুরোধ করব যে যারা আমার এই ভিডিওটি দেখবেন, আমি কিন্তু খুব গুরুত্বপূর্ণ করে এই ভিডিওটি করছি। এই ভিডিও দেখলে অন্য কোনো ভিডিও দেখার দরকার নেই। এই কারণেই বলছি যে যাদের মিলে যাবে অবশ্যই তারা কিন্তু এটিকে ফলো করবেন। আমার যে উপায়গুলো দেওয়া থাকবে সেগুলো কিন্তু অবশ্যই ফলো করবেন। আপনারা, আমাদের জীবনে নানান সমস্যা থাকে, আবার সেই সমস্যার সমাধানও থাকে, তাই কিছু উপায় আপনাদের সামনে তুলে ধরেছি, সেগুলো কিন্তু আপনারা দেখবেন। আর কেটে কেটে দেখবেন না বন্ধুরা, কেটে কেটে দেখলে অনেক জায়গাগুলো মিস করবেন। তাই প্লিজ পুরো ভিডিওটি দেখবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিলে আমি ভীষণ উপকৃত হব। সেই সঙ্গে লাইক এবং শেয়ার করে রাখবেন। শ্রোতা বন্ধুরা, বৈদিক জ্যোতিষী শাস্ত্র অনুসারে সিংহ রাশির জাতকদের 2025 সালে সূর্যের উপাসনা করা একান্ত উচিত। শ্রোতা বন্ধুরা, সূর্যের উপায় আপনার সমস্ত সমস্যার দূর করবে। তাই সূর্যের উপায় আপনার সমস্ত সমস্যার অবসান হবে এবং আপনি অনেক সম্মানও পাবেন। প্রতিটি সমস্যা সত্ত্বেও অর্থনৈতিক দিকটিও শক্তিশালী থাকবে এবং সমৃদ্ধি বৃদ্ধি পাবে। বৈদিক জ্যোতিষী শাস্ত্র অনুসারে 2025 সাল সিংহ রাশির জাতকদের জন্য অনেক সুযোগ নিয়ে আসছেন। সিংহ রাশির জন্য জানুয়ারি মাঝামাঝি থেকে আপনার কেরিয়ার এবং শিক্ষার পাশাপাশি আর্থিক বিষয়েও সাফল্য আসবে। বন্ধুরা, শনির 7.5 নিয়ে কথা বলবো। সিংহ রাশির জাতক জাতিকাদের উপর শনির 7.5 13ই জুলাই 2034 থেকে শুরু হবে এবং 29শে জানুয়ারি 2041 পর্যন্ত চলবে। তাই 25-এর শনির 7.5 নিয়ে চিন্তার কোনো জায়গাই নেই। সুখ ও সমৃদ্ধি। 2025 সাল সিংহ রাশির জাতকদের কঠোর পরিশ্রমেও ফল দেবে না। এমন পরিস্থিতিতে যদি কোনো সম্পত্তি বা গাড়ি কেনার পরিকল্পনা থাকে তাহলে সাবধানে চিন্তা করে তবেই এগিয়ে যান। আপনার পুরানো গাড়িটি যদি ভালোই থাকে তবে নতুন গাড়ির জন্য ব্যস্ত হবেন না বন্ধুরা। তবে বাজেটে শুধুমাত্র সেকেন্ড হ্যান্ড গাড়ি থাকলে কিছু সময়ের জন্য কেনাকাটা পিছিয়ে দিন, এতে ক্ষতি হতে পারে। একইভাবে যে কোনো ধরনের সম্পত্তিতে বিনিয়োগ করার আগে পুঙ্খানুপুঙ্খানু বিচার করা উচিত। বন্ধুরা, ঘর ও পরিবার। রাহু ও কেতুর প্রভাবে মে মাস পর্যন্ত পরিবারের ঝগড়া হতে পারে, তবে গুরুজনদের পরামর্শ এবং আপনার বুদ্ধিমত্তার এই সময় বেশি দিন স্থায়ী হবে না। ঘরোয়া জীবন সম্পর্কে কথা বলি, তবে সব কিছু এখানে আপনার আচরণের উপর নির্ভর করবে। সম্পর্ক টিকিয়ে রাখতে ভূমিকা রাখবেন আপনি। কিছু বলার আগে 100 বার চিন্তা করুন এবং এর পর পরিণতি বিবেচনা করুন। তবে আপনি যদি বিবাহের কথা ভাবছেন তবে এই বছরটি শুভ হতে পারে। 2025 সাল আপনার জন্য মিশ্র ফলাফল নিয়ে আসতে পারে। মে মাসের পরে বেতন বাড়তে পারে। মে মাসের মাঝামাঝি সময়ে 2025 সাল আপনার জন্য মিশ্র ফলাফল নিয়ে আসছে। মে মাসের পর বেতন বাড়তে পারে। মে মাসের মাঝামাঝি সময় বৃহস্পতির প্রভাবে আর্থিক দিক শক্তিশালী হবে, তবে মার্চ থেকে মে মাসের মধ্যে কিছু সমস্যা নিয়ে আসতে পারে। রাহু, কেতু এবং শনি সম্পদের ঘরে প্রভাব ফেলতে পারে, অর্থাৎ শুধুমাত্র আপনার কর্মই আপনাকে আর্থিক সুবিধা দিতে সক্ষম হবে। বন্ধুরা, কর্মজীবনের চাকরি
মার্চ 2025 পর্যন্ত পদোন্নতির সুযোগ রয়েছে, তবে এর পরে সমস্যা বাড়তে পারে। কাজে মনোযোগী থাকুন এবং অযথা কাজের সময় নষ্ট করবেন না। 2025 সালে চাকরিতে আপনার পরিস্থিতি স্বাভাবিক হবে এবং ব্যবসাও করবেন। 2025 পর্যন্ত পদোন্নতির সুযোগ রয়েছে, তবে এর পরে সমস্যা বাড়তে পারে। কাজে মনোযোগী থাকুন এবং অযথা কাজের সময় নষ্ট করবেন না। 2025 সালে চাকরিতে আপনার পরিস্থিতি স্বাভাবিক হবে এবং স্থিতিশীলতাও থাকবে। ব্যবসায়ীর কথা। ব্যবসায় বড় বিনিয়োগের ফলে 2025 সালে লোকসান হতে পারে। যে কোনো ধরনের লেনদেনে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে। আপনার সঞ্চয় এবং ব্যয় মধ্যে ভারসাম্য বজায় রাখুন এবং বিশেষ করে যে কোনো ধরনের লেনদেনে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে ভালো হবে। আপনার সঞ্চয় এবং ব্যয়ের মধ্যে ভারসাম্য বজায় রাখুন এবং বিশেষ করে কাউকে অন্ধভাবে বিশ্বাস করবেন না। এবার আসুন আমরা শিক্ষাক্ষেত্র। 2025 সাল শিক্ষার জন্য ভালো যাবে। উচ্চশিক্ষার ইচ্ছা থাকলে তা পূরণ করতে পারবেন। বুধের গমনের কারণে আপনার শিক্ষার স্তর উন্নত হবে এবং এই বছর বিশেষ করে আইনি অধ্যয়ন শিক্ষার্থীদের জন্য ভালো ফলাফল নিয়ে আসছে। সামগ্রিকভাবে শিক্ষার জন্য এবছর ভালোই যাবে। বন্ধুরা, স্বাস্থ্যের ক্ষেত্র। 2025 সালকে স্বাস্থ্যের দিক থেকে ভালো বলা যাবে না। মার্চের শেষের দিকে জয়েন্টের ব্যথা হতে পারে। স্বাস্থ্যের দিকে বিশেষ নজর দিতে হবে। মাসের মাঝামাঝি পেট সংক্রান্ত সমস্যা দেখা দেবে, তবে খুব বেশি চিন্তা করার কোনো দরকার নেই। সিংহ রাশিদের জন্য বিশেষ কিছু টোটকা রইল। আসুন এক এক করে বলবো। সিংহ রাশিদের রইল বিশেষ কিছু টোটকা। সিংহ রাশির ছেলেমেয়েরা মানে জাতক জাতিকেরা অবশ্যই কয়েকটি টোটকা দিচ্ছি, এগুলো অবশ্যই পালন করবেন, আপনার জীবনে অনেক সফলতা অর্জন করতে পারবেন। সিংহ রাশির জাতক জাতিকেরা দান ধ্যানের পুণ্য লাভ হয়। একথা সকলেই জানেন। জীবনের কোনো বাধা কাটাতে দান ধ্যানের উল্লেখ আছে শাস্ত্রে। সিংহ রাশির ছেলেমেয়েরা প্রতি সোমবার বা শনিবার আলু, দুধ আর রূপোর টুকরো দান করুন। এতে শুধু পুণ্য লাভ করবেন এমন নয়, সঙ্গে জীবনের সকল বাধা কেটে যাবে। আর এই 2 দিন কারো থেকে বিনামূল্যে কিছু নেবেন না। সিংহ রাশির ছেলেমেয়েরা প্রতি সপ্তাহে 2 দিন একটি বিশেষ টোটকা মেনে চলুন। প্রতি মঙ্গলবার ও শনিবার ভুলেও মদ্যপান করবেন না এবং মাংস খাবেন না। এই 2 দিন নিরামিষ ভোজনে সব কাজে সাফল্য পাবেন। জীবনের সকল জটিলতা কেটে মুক্তি পাবেন। প্রতি সপ্তাহে পালন করুন এই নিয়ম, এতে উপকৃত হবেনই। সিংহ রাশির জাতক জাতিকাদের একটি বিশেষ অনুরোধ রইল। হাজার চেষ্টা করেও একটি ভালো চাকরি পাচ্ছেন না কিংবা যোগ্যতা থাকা সত্ত্বেও প্রমোশন পাচ্ছেন না, এমন হলে আখরোট ও নারকেল তেল যে কোনো ধর্মস্থানে দান করুন। এই টোটকায় সম্মান বৃদ্ধি হবে এবং চাকরি সংক্রান্ত কোনো বাধা থাকলে তা কেটে যাবে। সপ্তাহে যে কোনো দিন এইগুলি দান করতে পারেন। বন্ধুরা, এবারে একটি বিশেষ পাথরের কথা বলবো, মানে অ্যাস্ট্রোলজি স্টোন সেটা বলবো। 2টো পাথর আছে, একটা হচ্ছে বার্মা চুনি আর নিউ বার্মা চুনি। বার্মা থেকে যে চুনিটা আসে তার প্রায় 1,20,25 পড়ে যাবে, সেগুলো দরকার নাই বন্ধুরা। আজকাল নিউ বার্মা চুনি পাওয়া যায়, সেটি পড়ুন। সেটি পড়লে কিন্তু আপনি অবশ্যই দারুণ ফল পাবেন। এটি অবশ্যই আপনি জোগাড় করে যদি পড়তে পারেন জীবনের অনেক অনেক উন্নতি করতে পারবেন। এবং আপনার চাকরি না থাকলে চাকরি হতে পারে, বাড়ি ঘরে ভালো উন্নতি হচ্ছে না, সেক্ষেত্রে হবে, ব্যবসায় উন্নতি হবে। সুতরাং এই পাথরটি আপনি পড়তে পারেন অবশ্যই। শোধন করবেন কি করে বন্ধুরা? অবশ্যই গোলাপ জল, লাল চন্দন, লাল ফুল কোষাকুষি কিংবা পাথরের বাটিতে নেবেন, নিয়ে সেটাকে একটি আংটি বানাবেন। এটি তামা দিয়ে বানাবেন বন্ধুরা। তামা দিয়ে বানিয়ে এটি সকালবেলা ভিজিয়ে রাখবেন 9টা থেকে 10টা পর্যন্ত। এর মধ্যে স্নান করে এসে অবশ্যই বন্ধুরা লাল বস্ত্র থাকলে খুব ভালো হয়, অন্যথায় যে কোনো পোশাক পরুন, পরিষ্কার পরিচ্ছন্ন পরে স্নান করে এসে অবশ্যই ঠাকুরের সামনে বসবেন। আপনার যে ঠাকুরই থাকুক তার সামনে বসবেন। সেখানে বসে আপনি
সুগন্ধি ধূপকাঠি জ্বালাবেন এবং প্রদীপ জ্বালাবেন, জ্বালিয়ে সেখানে আপনার নামগোত্র পাঠ করে কিছুক্ষণ ধরে রাখবেন। একবার সুগন্ধি ধূপকাঠিতে ধরবেন, তারপরে একটু প্রদীপে ছেঁকে নিয়ে আপনি নামগোত্র পাঠ করে আপনার কথা করজোরে অনুরোধ করবেন যেন আর কোনো বাধা না থাকে ঠাকুর, এই বলে আপনি আপনার ডান হাতের অনামিকা আঙুলে পড়তে পারেন। যদি ডান হাতে কোনো আংটি থাকে অবশ্যই বাঁ হাতে পড়ুন বন্ধুরা অনামিকা আঙুলে, অবশ্যই কাজ পাবেন এবং গ্যারান্টি রইল এই কথাটি। তা বন্ধুরা আজকের এখানেই শেষ করব। প্লিজ একটু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, সেই সঙ্গে লাইক শেয়ার করে রাখবেন, পরপর আমার ভিডিওগুলো আপনারা পেয়ে যাবেন।